কি অবস্থা ভাই? খুব হতাশ। আজকে আম বাজার খুবই খারাপ। তাই? হ্যাঁ। কত করে এই আপনাদের আম কত বেচতেছে? এই আম আমরা মনে করো আমরা দিছি 2 দিন আগে বা এবং কালো দিছি 2200-2300 টাকা, আজকে দাম কত 1100 টাকা। 1100 টাকা মাগনা বললেও তো হইতো। মাগানা মানে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। ভাই কি অবস্থা? খুব খারাপ অবস্থা ভাইয়া। জমির ভাড়া উঠবে না, বেশ খরচ করে থাকবে। মাগের গহনা বিক্রি করে দিতে হবে, নাহলে বন্ধ। বলতেছে কত আপনারা? 1200, 1000 রূপালী। হ্যাঁ, আমাদের এই আমের টাইমে অন্তত ইসলামী ব্যাংকে টাকা সবসময় রেডি থাকার দরকার। আম তো অনেক ভালো সাইজ মাশাআল্লাহ। ভালো তো চেষ্টা করছি আবাদ করার জন্য, কিন্তু দাম তো পাচ্ছি না। এই গোল চত্বরটাই হচ্ছে আম বাজার, এখানেই বেশিরভাগ আম বিক্রি করা হয়। আম যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? এখন তাই তো চিন্তা করতেছি আমরা করবো কি, এখনো তো মনে করো খাওয়া দাওয়া করিনি। সাধারণ মানে বাসায় নিয়ে যাবেন আবার নাকি? না বাসায় তো নেবো না। এখানে কি কোনো আড়ত আছে? আড়ত নাই, থোয়ার মতো আড়ত নাই, আম দেওয়াই লাগবে। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজারটা আসলে কোথায় বসে? আর এই বাজারে প্রায় 4 কিলোমিটার এলাকা নিয়ে কেন রাস্তার ভেতরই গাড়িতে করে কৃষকরা আম বিক্রি করে? আর যে সকল আম আপনারা অত্যন্ত দাম দিয়ে কিনে থাকেন, এরপরেও কি কৃষকদের আদতে কোনো লাভ হয়, নাকি শুধুই একরাশ হতাশা নিয়ে বাজার থেকে শূন্য হাতে ফিরতে হয়? হ্যাঁ, আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজারে চলে এসেছি। আর এই বাজারের অসংখ্য কৃষকের সুখ দুঃখের গল্প নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, আমরা চলে এসেছি নওগাঁর সবচেয়ে বড় আম বাজার সাপাহারে। আর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের বাজার। আর এখানে দুই পাশে অসংখ্য লেবু বাগান, মালটা বাগান, তার পাশাপাশি আম বাগান তো রয়েছে। বর্তমানে শুধুমাত্র সাপাহারই নয়, এর আশেপাশে নিয়ামতপুর, পোরশা এবং নওগাঁর অন্যান্য জায়গায়ও প্রচুর পরিমাণে আম চাষ করা হয়। আর এখানকার বেশিরভাগ গাছই হচ্ছে নতুন করে লাগানো, যার কারণে এখানে ফলন অনেক বেশি হয়। পক্ষান্তরে চাপাই নবাবগঞ্জেও কিন্তু বেশ বড় একটা আমের বাজার বসে। তবে সেখানকার আমের গুণগত মানের তুলনায় এই নওগাঁর আমের গুণগত মান অনেকটাই ভালো। আর কারণটা হচ্ছে নতুন গাছ। আমরা এখন ভ্যানে করে ছুটে চলছি সাপাহার আম বাজারের উদ্দেশ্যে। আর আমার সাথে বরাবরের মতো দুষ্টু ছেলেটাও রয়েছে। আর বাজারের কাছাকাছি আসতেই আমাদের চোখে পড়ল সারি সারি আমের গাড়ি। প্রতিদিনই এই আমের সিজনে প্রচুর পরিমাণে গাড়ি এখানে আম বিক্রি করার জন্য আসে। তবে পরিমাণটা যে এত বেশি তা আমার কল্পনাতেও ছিল না। হাজার হাজার আমের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। আর জনগণও বিভিন্ন রকমের গাড়িতে করে তাদের আম নিয়ে এসেছে। কেউ ভ্যানে করে আম নিয়ে এসেছে, তো কেউ বা ভুটভুটিতে করে আম নিয়ে এসেছে, আবার কেউ তো তাদের নসিমনে করে আম নিয়ে এসেছে। এক কথায় যেভাবেই হোক তাদেরকে আম বিক্রি করতেই হবে। আর প্রতিটি গাড়িতেই কম বেশি 8 থেকে 16 ক্যারেট করে আম নিয়ে আসা হয়েছে। কোনো কোনো গাড়িতে তো আবার 50-60 ক্যারেটও আম নিয়ে আসা হয়েছে। আর আমগুলো ঝুড়িতে প্যাকেট করা অবস্থায় যতটা পরিপাটি দেখা যাচ্ছে, বাস্তবিকভাবে এই পর্যন্ত আনতে কিন্তু ততটা পরিপাটিভাবে কাজ করা সম্ভব হয়নি। এর পেছনে রয়েছে বিশাল এক আত্মত্যাগের গল্প। চলুন সেটা না হয় নেমে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করি। সারি সারি আমের গাড়ি, বিশাল লম্বা যানজট এই আমের গাড়ির। একদম শেষ মাথা পর্যন্ত শুধু আম আর আম। এই আমের যেন কোনো শেষই নাই। কত করে আম? কি আম নিয়ে আসছেন? দাম 2100 টাকা লাগাইছে। কি আম? রূপালী আম 2100 টাকা করে চাচ্ছে। এখানে বানানা আছে। বানানা কত করে? 1500-1600। গলতা দেন কতটুকু? আপনার 52 এখানেও 52 কেজি করে দেওয়া হয়। 1500-1600 টাকা বানানা আম। এই সাপাহার বাজারে এই আম বিক্রি উপলক্ষে প্রতিদিন এই যখন আম বিক্রির সিজন আসে বিশাল বড় জ্যাম লাগে এবং এই রাস্তাটি চলাচলের একদম অনুপযুক্ত হয়ে যায়। শুধু আমের গাড়িই থাকে, অন্য কোনো গাড়ি আর এই পথ দিয়ে চলাচল করতে পারে না। মাঝে মাঝে বাইকটাকে চিপা চাপা দিয়ে চালাতে হয়।
কারণ পুরো বাজারটি প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই মাথা থেকে 1 কিলো, ওই মাথায় 1 কিলো, আর ওই মাথায় 1 কিলো, এই 3 কিলো রাস্তা জুড়ে বিস্তৃত। একদম পোরশা থেকে শুরু করে ওই মহাদেবপুরের রাস্তা পর্যন্ত, আবার এদিকে ওই সরাই গেছি রাস্তা পর্যন্ত, 3 দিকেই এই বাজারটা বিস্তৃত থাকে। কি আম আনছেন? রূপালি কত করে মন? 2200। এ আম বেচলে ভ্যান ভাড়া জুটে না, তাই? হ্যাঁ। এতই সস্তা? শুধু বেশি খরচে টাকাটা দেওয়া আছে কোম্পানি। আচ্ছা আচ্ছা, এর কি আম আনছেন? এটা রূপালি, কত করে মন বেচছেন? এটা বেচছি 1500-1600। 1500-1600 করে বেচতেছেন? ও, এত সস্তা, এত সস্তা। এই আম দেখি। এই দামে বেচলে হ্যাঁ হ্যাঁ, এই আম মাত্র 1500-1600। খরচ আরো বেশি হয় না? আরো খরচ বেশি হয়, মানে খুবই খারাপ অবস্থা। বাড়িতে থাকার অবস্থা লাগবে, তা কিস্তি তুলে মাস্টার কি দিয়ে আসতে হবে। তাই? হ্যাঁ, কিস্তি মাস্টার। যাক, আরো কয়েকদিন যাক, মনে হয় দাম উঠবে। না ভাই, আর দাম হবে না, এর থেকে আরো কমবে। আরো কমবে, খরচ আর এর চেয়ে বেশি হয়। বেশি। অনেকের মতে এই সাপাহার আম বাজার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ আমের বাজার। তবে বর্তমান সরকারি তথ্য মতে এটিই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার। আমি ধারণা করেছিলাম সর্বমোট 3 কিলোমিটার এলাকা নিয়ে এই আমের বাজার, কিন্তু প্র্যাকটিক্যালি কথা বলে জানতে পারলাম সর্বমোট 4 কিলোমিটারেরও বেশি বড় রাস্তা ধরে এই আমের বাজার বসেছে। আর বর্তমানে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপাহার 0 পয়েন্ট। আর মজার ব্যাপার হচ্ছে এই বাজারে কিন্তু কোনো ডেজিগনেটেড খোলা ময়দান নেই। এক কথায় বলতে গেলে 0 পয়েন্টের এই মোড়ের রাস্তার উপরেই সমস্ত আম বিক্রি করা হয় এবং এটাই হচ্ছে মূল বাজার। তবে এই আম বাজারটা কিন্তু খুব বেশি দিন আগে থেকে শুরু হয়নি। এই তো 2000 সালের দিকেও এখানে কোনো রকমের কোনো আমের অস্তিত্বই ছিল না। আদতে 2000 সালের পর থেকেই এখানে বেশ কিছু আমরুপালি জাতের স্থানীয়ভাবে চাষাবাদ শুরু হয় এবং পরবর্তীতে এখানে বাম্পার ফলনও হয়। আর সেই কারণেই 2004 থেকে 2006 এর ভেতরে এখানে স্থানীয়ভাবে ছোট আকারের একটা বাজার গড়ে ওঠে। আজকে 20 থেকে 22 বছরের ভেতরে এই বাজারটি বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজারে রূপ নিয়েছে। আর এখানে যত জাতের আম আসে তার ভেতরে সবচেয়ে বেশি পরিমাণে আসে আমরুপালি জাতের আম। আম বাজারে দাম অনেকটাই কম, এই জন্য কৃষকরা খুবই টেনশনে রয়েছে। তাদের এই খরচের টাকা উঠবে কিনা সেটা নিয়েও তারা শঙ্কায় রয়েছে। এই আমরুপালি 1500-1600 টাকায় বিক্রি হচ্ছে, মানে খুবই সস্তা। এখনো কিন্তু বাজার পর্যন্ত যায় নাই। এখানে বসেই তারা বাজারের খবর পেয়ে যে দাম বলছে, সামনে বাজারে গেলে কিন্তু দাম আরো কমে যাবে। মানে তাদের আসলে তেমন একটা লাভ হচ্ছে না, লস হচ্ছে। কারণ এই আম বাগানের পিছনে কিন্তু অনেক টাকা খরচ। এই ওষুধ দিতে হয়, সার দিতে হয়, লেবার দিতে হয়, মানে বিভিন্ন টাইপের খরচ। সেই হিসাবে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটাই তারা বলছে। বাজারের অবস্থা কি? ভালো নাই। দাম কেমন? দাম 4000 আম চাইছে, 1500-1600, 2000। হায় হায়, মাথায় হাত, মাথায় হাত। তার মধ্যে আবার গরম। তারপরে গরম, খাওয়া পানি। কোথা থেকে আসছেন? গোয়ালা থেকে। বাগান আছে কত বড়? বাগান আছে 100 বিঘা। 100 বিঘা। তো কি খরচের টাকা উঠবে না নাকি? খরচের টাকা উঠবে না তো, পাটের খরচ কি দেবে? বীজ খরচ, এমনি খরচই তো উঠে না। সবাই আম নিয়ে আসছে, সবার মাথায় হাত। দাম নাকি খুবই কম, ভোক্তাদের জন্য লাভ হচ্ছে, কিন্তু কৃষকের অবস্থা খুবই খারাপ। আসলে এখানে প্রচণ্ড গরম। এই আমের হাট মানে বাজারের দাম যেমন একটা গরম, তেমনি পরিবেশটাও গরম। সবকিছু মিলিয়ে এখানের অবস্থা হাঁসফাঁস, আর আমি দরদর করে ঘামছি। বাজার খুব খারাপ ভাই, ব্যাপারীরা সিন্ডিকেটের মতো ইয়া করতেছে ভাই। এটা কি আম? রূপালি। রূপালি কত করে মন? সর্বোচ্চ যে কালকে বাজার ছিল ভাই 3200, 3400, 3500, 4600 পর্যন্ত গেছে। আর আজকে কিনতেইছে না, বলতেছে কত? 2000, 2200 এরকম করে বলতেছে। ভালো সাইজটা? হ্যাঁ, ভালো সাইজ। আর এর চেয়ে খারাপ সাইজটা 1200 থেকে শুরু। 1200 থেকে, মানে মাথায় হাত দেওয়ার মতো। হ্যাঁ, মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আম নিয়ে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, বিপদে পড়ে গেছি। একদম সাপাহার বাজার পর্যন্ত বিশাল আমের মেলা। বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় আমের মেলা এটা। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ হাট, 1 নম্বরও বলতে পারেন। তবে পুরাতন হাট হিসাবে কানসাটেরটা সবার আগে, তারপরে এই সাপাহার। বর্তমানে হাট কিন্তু বড় এই সাপাহারেই হয়, সবচেয়ে বেশি পরিমাণ আম এখানেই যোগান হয়। কারণ চারপাশে
প্রচুর আম বাগান করা হয়েছে এবং নওগাঁ চাপাইর আমও অনেকটা এখানেই আসে। এখানে ড্রাগন ফল উঠেছে। কত করে ড্রাগন কেজি? 160 টাকা ড্রাগন ফলের কেজি এবং খুব সুন্দর। আর আনারস কত করে? 70 টাকা কেজি। আনারসও কেজিতে বিক্রি হয় এখানে। আমরা মোড়ে চলে এসেছি, একদম গোল চত্বরে। রূপালী না, কত করে দাম? দাম হলো এটা 15, 16, 18 এরকম বলছে। 1500, 1600, 1800। অবস্থা খারাপ নাকি? হ্যাঁ, কালকে কত গেছিল? কালকে গেছিল এগুলো 22 করে গেছে। 2200 করে গেছে। আজকে দাম পড়ে গেছে। আজকে দাম মেলায় আমদানি বেশি। আমদানি বেশি। 1700, 1800, 1900 একজনা বলছে। আচ্ছা আচ্ছা। একই মাল কালো গেছে। কানসাট বাজারে আমরা যেমন একটা খোলা ময়দান পেয়েছিলাম, হাট পেয়েছিলাম, এখানে কিন্তু ওরকমের কোনো মাঠ নেই। এখানে এই রাস্তায় আম বিক্রি করা হয়, রাস্তাই হচ্ছে বাজার। এখান থেকে আম কেনা বেচা হয়, এখান থেকেই প্যাকেট হয়, এখান থেকেই চলে যায় ঢাকায়। এই বাবু, রূপালী কত? 2000 চাষি 2000 চাচ্ছ? দাম তো 1500, 1600। আরে আমি আজকে? বলছি আজ যত দেয় এখন। ও আচ্ছা আচ্ছা, তুমি 2000 দাম চাচ্ছ। চাইছি। বাচ্চারা 2000 চাচ্ছে, কিন্তু আজকের বাজার অনুযায়ী 1500-1600 দাম। কত করে দাম? দাম এটা আপনার 2200। 2200 চাচ্ছেন? হ্যাঁ, কিন্তু বলিচ্ছে কত? বলেছে 1600, 1700। 1600, 1700। ব্যাপারীরা নাকি? হ্যাঁ, ব্যাপারীরা। আজকে দাম কম না? মাথা খারাপ? দাম কম মানে প্রচুর কম, 1000 নাই, 1000 নাই? 700 নাই। গতকালকে চেয়ে 1000। এই গোল চত্বরটাই হচ্ছে আম বাজার, এখানেই বেশিরভাগ আম বিক্রি করা হয়। কত করে দাম চাচ্ছেন এটা? 2800 টাকা। কি আম? রূপালী দাম চাচ্ছেন 2800, 2800। কিন্তু বলতেছে কত? 2300, 2400, 2200, যার মনে যা লাগতেছে। ও, মনের মাধুরী মিশিয়ে চাচ্ছি। আম তো অনেক ভালো সাইজ, মাশাআল্লাহ। ভালো তো চেষ্টা করছি আবাদ করার জন্য, কিন্তু দাম তো পাচ্ছি না। দাম পাচ্ছেন না? গতকালকে কত ছিল? এটা 3000, 3200। আজকে কমে গেছে। আজকে কমে গেছে। তাহলে অবস্থা খারাপ। শুধু রূপালী আনছেন, অন্য কোনো আম নাই? খালি রূপালী। ভাই কি অবস্থা? হতাশ হয়ে দাঁড়ায় আছেন যে? আমের কোনো খবর নাই ভাই, হতাশ হওয়ারই কথা। হ্যাঁ, কয় লাখ করে বলতেছে মানুষ? হ্যাঁ? লাখে চিন্তা করতেছে। কত কত পার্টি নাই ভাই, পার্টি নাই রে, পার্টি নাই। এই কত সুন্দর আম, এত সুন্দর বলতেছে আম। কত? 1400, 1500 বলছে। মানে মাগনা দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশের অবস্থা। আচ্ছা আচ্ছা। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন? যেমন খুশি তেমন চলো। গতকালকে কত বিক্রি করছেন? গতকালকে 2200, 2300। মোটামুটি হয়েছে। আজকে একদম লাগাম ছাড়া বলতেছে। আজকে লাগাম ছাড়া। দেখি একটু আম দেখান তো। এই যে বেশ ভালো সাইজের, কিন্তু হ্যাঁ। সেই অনুযায়ী কিন্তু দাম বলতেছে না। কত সুন্দর আম, কিন্তু কোনো দাম নাই। অনেক খরচ, পার বিঘাতে 30,000 টাকা বিষ খরচ খালি। 20 খরচ 30,000, বাবা। তারপর সার? এগুলো সব সব সহ? ও, জমিয়া লাখ 30,000 দেওয়া লাগে বিঘাত? বিঘাতে। ওরে বাবা, তা সেই তুলনায় তো মনে হয় 1 লাখ বেচা যায় না। তারপর লেবার তো আছে, লেবার তো আছে, গাড়ি ভাড়া আছে, এগুলো তো আছে। গাড়িওয়ালা গরু গোস্ত ছাড়া ভাত খাচ্ছে না। ও, ডিম ভাত চলবে না। পোলাও, মাংস, রোস্ট। আমার স্পিরিট খিলাও, পাহাড় খিলাও। না, কষ্ট হয় তো, আসলে তো কষ্ট হয়। কষ্ট দেখা হয়। যায় যে লেবাররাই টাকা পায় না, বা আপনারা যারা চাষি আছেন, আপনারা যারা ইজারাদার আছেন, তারাই টাকা পাচ্ছে না। টাকাটা চলে যাচ্ছে মধ্যবর্তী লোকের কাছে। কোথা থেকে নিয়ে আসেন আম? আমাদের হলো 3 লাখ থেকে। কয় বিঘা জায়গা? আমাদের আছে 10 বিঘা মতো। তো এবার কত বিক্রি করবেন আশা করতেছেন? এবার হয়তো 4 লাখ বেচা কিনা হয়তো। 4 লাখ কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে। 4 লাখে তো কিছুই থাকবে না। জমির ভাড়া উঠবে না, বিষ খরচ করে থাকবে। মাগের গহনা বিক্রি করে দিতে হবে, নাহলে বন্ধক। খুবই করুণ অবস্থা। আসলে চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের যে পরিমাণ খরচ হয়েছে সেই টাকাটাও কোনোভাবে উঠছে না। এটা আসলেই হতাশাজনক একটা ব্যাপার। কি অবস্থা ভাই? খুব হতাশ? ভাই আজকে আমার বাজার খুবই খারাপ। তাই? হ্যাঁ, কত করে এই আপনাদের আম কত বেচতেছে? এই আম আমরা মনে করো আমরা দিছি 2 দিন আগে বা এবং কালো দিছি 2200, 2300 টাকা। আজকে দাম কত? 1100 টাকা। 1100 টাকা। মাগনা বললেও তো হইতো। মাখানা মানে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা পুরা খারাপ। মাথাটাই খারাপ হচ্ছে, কারণ এই সময় তো আমরা দিয়ে চলে যাই, সেই সময় আম বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। পার্টি কি কম? এই পার্টি কোথা পার্টি থেকে কম, আসে এরা? পার্টি কম। এরা মনে করো বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন যেমন মনে করো ঢাকা থেকে আসে, কেউ মনে করো নীলমারি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু আসলে কথা হচ্ছে পার্টি নাই আজকে।
ও আজকে পার্টি নেই। পার্টি নাই। এখন আম যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? এখন তাই তো চিন্তা করতেছি আমরা করবো কি, এখনো তো মনে করো খাওয়া দাওয়া করিনি। সাধারণ মানে বাসায় নিয়ে যাবেন আবার নাকি? না বাসায় তো নেবো না। এখানে কি কোনো আড়ত আছে? আড়ত নাই, থোয়ার মতো আড়ত নাই, আমি দেওয়াই লাগবে। ও দিয়ে মানে মানে বাধ্যতামূলক এরকম বেচাই লাগে। দেওয়াই লাগবে, কারণ কাঁচা মাল তো থোয়ান যাচ্ছে না। এটাই হলো সমস্যা, এই কারণে সিন্ডিকেটটা বেশি করতে। এই জন্য সিন্ডিকেটটা আসলে এখানে একটা বাজার হওয়া উচিত আমার মতে। ঠিক, এটা সঠিক। হ্যাঁ, বাজার হলে এই ঝামেলাটা বাজারটা হলে ঝামেলাটা হতো, ঝামেলাটা হতো না। আরদে রেখে দিতে পারতেন, তাহলে তখন একটা আমাদের বেশি- সুবিধা হতো। হ্যাঁ, যেমন কিন্তু আমাদের কানসাটে যেমন আড়ত আছে, চাইলে আপনি রেখে দিলেন, 2 দিন পরে বেচলেন। আমাদের সাপার এই সিস্টেম এটা নাই, যে ঝামেলাটা বোঝা গেল। আসলে এখানে এই রাস্তার বুকেই আম বিক্রি করতে হয়। এক সময় লোকজন চিটারি বাটপারি করতো না, কিন্তু এখন এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই ফয়দা লোড করার চেষ্টা করছে। এটা একটা খারাপ জিনিস। আর এখানে যদি একটা আড়ত হয় তাহলে চাষিদের অনেকটা সুবিধা হবে। আসলে কর্তৃপক্ষের দিকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি সরকার এই ব্যাপারে দেখভাল করবে। যদিও এখানকার বেশিরভাগ চাষিরাই দিনে আম নিয়ে এসে দিনই বিক্রি করে চলে যান, তবে এখানে কিন্তু বেশ কিছু আড়তও রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখানে সর্বমোট 230টি আড়ত রয়েছে। তবে যে পরিমাণ আম নিয়ে আসা হয় তার তুলনায় এই আড়তের সংখ্যা নিতান্তই কম। আর এই কারণেই বাজারে আমের একটা সিন্ডিকেট তৈরি হয়, যেটার ভুক্তভোগী হন শুধুমাত্র কৃষকরাই। আর দিন শেষে এভাবে যদি মধ্যবর্তী ভোক্তারাই শুধু লাভ করতে থাকেন, তাহলে একসময় কৃষক অর্থের অভাবে কৃষি কাজই ছেড়ে দিবেন। এতে করে সাময়িক সময়ের জন্য ব্যাপারীরা লাভবান হলেও দীর্ঘসূত্রিতায় একসময় কিন্তু এই ব্যবসা থেকে তাদের উঠে যেতে হবে। এই কারণে ব্যাপারীদেরও উচিত কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, নয়তো একসময় তারা নিজের পায়েই কুড়াল মারবেন। ভাই কি অবস্থা? খুব খারাপ অবস্থা ভাইয়া। একটা লোকের কাছেও ভালো কিছু শুনলাম না, সবাই হতাশ। এই আম নিয়ে এসে বসে থাকা এই রোদের মধ্যে আবার কত করে বলতেছে? কত আপনার 1200, 1000 রূপালী রূপালী হ্যাঁ সাইজ তো বেশ ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সাইজ ভালো আছে, কিন্তু বৃষ্টির জন্য একটু কালো হয়ে গেছে। আবার দেখা গেছে কি টাকা আড়তে দিয়ে কয় ভাই টাকা তো পাচ্ছি না, ব্যাংকে টাকা তো দিচ্ছে না, এই আরেক সমস্যা। আর এক সমস্যা, ও টাকা নিয়েও ঝামেলা, টাকা নিয়েও ঝামেলা। মানে নগদে দেয় না, পরে দেয়। হয়তো অনেক সময় দেখা গেছে ভাই কিছু টাকা নিয়ে যাও, কিছু তো ব্যাংকে আমাদের লোক বসে আছে, টাকা দিচ্ছে না ইসলামী ব্যাংক থেকে। তো আমাদের এই আমের টাইমে অন্তত ইসলামী ব্যাংকে টাকা সবসময় রেডি থাকার দরকার। এখানে একটা ইসলামী ব্যাংক, আর কোনো ব্যাংক নাই? এটা তো বাংলাদেশ সরকারের ব্যাংক, যেহেতু মানে সরকারি ব্যাংক, ওটার মধ্যেই অ্যাকাউন্ট থাকে সবারই। বিশেষ করে বেশিরভাগ মানুষই ওখানে অ্যাকাউন্ট করা। অন্য ব্যাংক নাই এখানে? আছে, আরো ব্যাংক আছে, সোনালী, হ্যাঁ এগুলো আছে। ওগুলো রাজশাহী কৃষি উন্নয়ন এগুলো নাই? আছে, সবই ব্যাংক আছে, কিন্তু ওটার মধ্যে লেনদেন কম করে ওরা, ওটার মধ্যে বেশি ওইটার করে। মধ্যে ওরা বেশি করে। এগুলো কি আম ভাই? বাড়ি 4 না? ফলন কেমন হয়েছে এবার? ফলন ভালো হয়েছে, কিন্তু গলা শুকায় গেছে, মানে দাম পাচ্ছেন না, তাই তো? আমার দাম নাই। হ্যাঁ, আমার দাম খুবই হতাশ। কত দাম ভাই? আপনি যাচ্ছেন কত? চাচ্ছি আছে 3000, দাম বলতেছে 2200। বেনানা কত করে? 4000 টাকা চাচ্ছেন। কত বলিচ্ছে? বাজার তো খুব খারাপ না? কত বলিচ্ছে? 3500 বলছে। এখানে যত দূর চোখ যায় শুধু আম আর আম, মানে 4 মাইল নিয়ে এই পুরো বাজারটা, মানে 3 দিকের মুখ নিয়ে টোটাল 4 মাইল দৈর্ঘ্য হবে এই বাজারের। এদিকে আবার জায়গায় জায়গায় অনেকে খোলা ময়দানে আম নিয়ে বসেছে। ন্যাংরা কত যাচ্ছেন? 1600, বলে কত করে? 1500, 1400 এরকম বলছে। এখানে অনেকে এই যে নিচে বসেছে আম নিয়ে, এগুলো ভালো কোয়ালিটির ন্যাংরা। কত করে নাকফুজলি? কত? 2600 টাকা মন। আর রূপালি কত করে? রূপালি 1600 থেকে 3200, 3500, সাইজের উপরে। যে সাইজের উপর দাম। এটা কত করে? 3000, 3000 চাচ্ছেন না? বলিচ্ছে কত লোকজন? 2500, 2400, 2500। এটা কত করে রাখবেন? দাম চাই 3000। না না, নেয়ার দাম বলেন, আজকে বাজার অনুযায়ী দাম বলেন। 2800 করে বিক্রি করছে দাদা। 2800 করে বিক্রি করছে। বাজারে তো আরো কম চাচ্ছে, অনেকে 1400, 1500। হ্যাঁ, কালোগুলা ধরেন সম্পূর্ণটা এরকম। এটা তো ভালো, এটা ভালো আম। মেলা রকম আম আছে বাজারে, ভালো আম। না তাও বেশি বেশি, আর একটু কম হইলে তাহলে নেওয়া যাবে। কত করে নিয়ে আসেন? কত করে আনছেন? এটা নিয়ে আসি 1800 টাকা মন। নিয়ে এসে গৃহস্থ পাগলা বেজে, পাগলা ধরে 60 কেজি মন নিয়ে চলে আসি। এখন এই আম সকাল থেকে নিয়ে এসে লাভের মাল বিক্রি হয় না। কত বলিচ্ছে? 1200। ভালোই তো দাম বলতেছে, খারাপ কি? নিয়ে আসি যে 1800। 18 বড় না 1200 বড়?
তাহলে মনে হয় 1200 বড় না? আজকের আম বাজারের অবস্থা খুবই খারাপ, কৃষকদের মাথায় হাত বলতে গেলে, এবং সবাই আম নিয়ে মহা বিপদে পড়েছে। ন্যায্য দাম পাচ্ছে না, অনেক কমই তাদেরকে ছাড়তে হবে, এরপরে আবার লেনদেন নিয়েও সমস্যা। সব কিছু মিলিয়ে বাজারের অবস্থা খুবই খারাপ। তবে সাপাহার হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা আমের যোগানদার, এখান থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় আমের একটা চালান যায়। আশা করি যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে। আর এরই সাথে সাপাহার আমবাজার থেকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে নগর অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।